কোটি টাকা পেয়েও হাতছাড়া হয়ে গিয়েছিল সেই টাকা। চোখের সামনে যেন কপালের লিখন মুছে যেতে বসেছিল। কিন্তু ভাগ্য যে কারোর ইচ্ছেই চলে যায় না, আর ভাগ্যই যেন রাতারাতি বদলে দিল এক দরিদ্র রাধুনির জীবন। লটারিটা ওই যে আমার ওই যে সামনে যে রাস্তার মধ্যে একটা কুল গাছ আছে আমার বাড়ির সামনে, ওই কুল গাছের নিচেই মানে পাওয়া হয়েছে। বাড়ির সামনেই। তো এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন একটু সুস্থ ভালো লাগছে আর কি আমার। তারপর কি করলেন লটারিটা নিয়ে? লটারিটা নিয়ে মানে থানায় আর কি হ্যান্ড ওভার করছি। থানায় হ্যান্ড ওভার? হ্যাঁ। তো আশা করেছিলেন কি যে লটারিটা ফ্রি পাবেন? না, এটা আমি কোনো আশা করিনি যে এটা আমি পাবো আর কি। জলপাইগুড়ি ফুলবাড়ি ২ নম্বর পঞ্চায়েতের রাজীব পাড়ার ক্যানেল মোড়ের ভাঙা টিনের ছাউনির নিচেই থাকেন যতীন বর্মন। মানুষের বাড়িতে রান্না করে কোনো রকমে সংসার চালান তিনি। বাড়িতে রয়েছে বিবাহযোগ্য এক কন্যা। অভাব অনটনকে সঙ্গে নিয়েই চলছিল তার নিত্য জীবন। কিন্তু ২৭শে মে মাত্র ৯০ টাকায় কেনা এক লটারির টিকিটই যেন আশীর্বাদ হয়ে আসে তার জীবনে। বিকেলে খবর আসে প্রথম পুরস্কার জিতেছে সে ১ কোটি টাকা। কিন্তু ভাগ্য একটুখানি ছলনাও করেছিল বটে। থানায় যাবার পথেই হারিয়ে যায় সেই টিকিট। মুহূর্তেই স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন যতীনবাবু। তবুও হার মানেননি তিনি। শুরু হয় খোঁজাখুঁজি। কয়েক ঘন্টার মধ্যেই পাশে থাকা এক বন্ধু খুঁজে পায় সেই লটারির টিকিট। আর তারপর যতীনবাবুর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। আমি সেদিকে ৯০ টাকার টিকিট কাটছিলাম। ৯০ টাকা। কোথায় কিনছেন? আমাদের ক্যানেল মোড়েই কিনছিলাম, বাড়ির পাশে। প্রায় এখান থেকে লটারি কাটেন? হ্যাঁ, এই ২-১টা করে কাটিয়েছি। কোনো সময় ভেবেছিলেন যে ১ কোটি টাকা পাবেন লটারিতে? হ্যাঁ, ওটা তো কোনো দিনও আমি ভাবিনি যে আমি ১ কোটি টাকা পাবো। কপালের জোরে ফিরে পাওয়া সেই টিকিটই এনে দিল ১ কোটি টাকার স্বপ্ন পূরণ। আজ সে কোটিপতি। গোটা পরিবার, গোটা পাড়া আনন্দে আত্মহারা। যতীনবাবুর কণ্ঠে এখন শুধু একটাই কথা, স্বপ্নেও ভাবেনি আমার মতো মানুষের জীবনে এমন কিছু ঘটতে পারে। তবে সকলের মনে রাখা উচিত, লটারি ভাগ্যের খেলা হলেও এটা যেন নেশায় পরিণত না হয়ে যায়। তাই সচেতন থাকুন, সঠিক সিদ্ধান্ত নিন। সচেতনতাই হোক অগ্রগামী। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।